চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামের বেতকুদ্রিতে। জিজ্ঞাসাবাদের মাঝেই আচমকা গুলি চলার ঘটনায় গুরুতর জখম দুই বালি খাদান কর্মী। প্রথমে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়। ঝাড়গ্রামে রবিবার রাতে দিনভর কাজ শেষ করে ফিরছিলেন দুই শ্রমিক। অভিযোগ, সেই সময় কর্তব্যরত সিআইএফ জওয়ানরা তাদের থামিয়ে পরিচয় ও কর্মস্থল সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেন। আর সেই সময় আচমকা এক জওয়ানের বন্দুক থেকে গুলি ছুটে যায়। গুলিতে গুরুতর জখম হন শুভদীপ ঘোষ ও অমিত মণ্ডল। দুজনেরই বাড়ি বীরভূমের রামচন্দ্রপুর এলাকায়। শুভদীপের বুকের পিছনের অংশ ও বাঁ পায়ে এবং অমিতের বাঁ পায়ে গুলি লাগে বলে জানা গিয়েছে। এরপর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। তবে প্রাথমিক তদন্তে সিআইএফ এর একটি বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি ছোটা সংক্রান্ত তথ্য সামনে এসেছে। ঠিক কী পরিস্থিতিতে গুলি চলল এবং কোনো ধরনের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিয়ের গাড়ি বোর্ডে দুজন মিলে দাঁড়ালাম বাইক নিয়ে, তুলতেই দেখলাম ওখান থেকে আসছে দুজন গান নিয়ে, এমন করে রাস্তায় হবে হয়তো সেইভাবে দাঁড়ালাম, ওখানে হারাতে পারবো এলো আমাদের নামটাম সেখানে দেখলাম জিজ্ঞেস করলো সব কিছু। জিজ্ঞেস করার পরে আমি একদম ফায়ার করছিল এরপরে বলছে তখন আমরা যখন কথা বলছিলে ওদের হাতে কিছু দেখতে পারেন, কিছু ছিল? গান ছিল, হ্যাঁ, গান ছিল, গান ছিল, গান ছিল। বড় না ছোট? বড় বড়। না না একটা অ্যাক্সিডেন্টাল ফায়ার হয়েছে, আমরা ইনকোয়ারি করে দেখছি। দুজন ইনজার্ড আছে, ওনাকে আগে ঝাড়গ্রাম হসপিটাল নিয়ে আসা হয়েছিল, এখন বেটার ট্রিটমেন্টের জন্য এসএসকেএমে শিফট করা হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে সিআইএসএফের বন্দুক সিআইএফ থেকে হ্যাঁ অ্যাক্সিডেন্টাল ফায়ারিং হয়েছে, ওটা ইনকোয়ারি করে দেখছি আমরা কি কিছু কেন হয়েছে। কি মনে হচ্ছে কতটা আশঙ্কাজনক রয়েছে? ওটা মানে এখন অবধি ঠিক আছে, ডক্টর বলছেন কি তাড়াতাড়ি একটু নিয়ে গেলে ভালো।